মুর্শিদাবাদে কংগ্রেস শিবিরে ভাঙন। বড়ুয়ায় পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সদস্যরা যোগদান করল তৃণমূলে। বড়ুয়া ব্লক দক্ষিণ চক্রের 6টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 5টি গ্রাম পঞ্চায়েত দখল পেল রাজ্যের শাসক দল। বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ুয়া ব্লক দক্ষিণ চক্রের পক্ষ থেকে ডাকবাংলা এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে ও বড়ুয়া তৃণমূল নেতা মাহে আলমের ডাকে আয়োজন করা হয়েছিল এই যোগদান সভা। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লক দক্ষিণ চক্রের 6টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 4টি গ্রাম পঞ্চায়েত দখল করে নিয়েছিল ঘাসফুল শিবির। বাকি 2টি গ্রাম পঞ্চায়েত ছিল বিরোধী শিবিরে। এবার 4 থেকে বাড়িয়ে 5টি গ্রাম পঞ্চায়েতের দখল পেল রাজ্যের শাসক দল। এদিন পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের বাম কংগ্রেস জোটের জয়ী প্রধান কেশব চন্দ্র সাহা আর এসপি দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেয়। তার সঙ্গে ছিলেন কংগ্রেস থেকে জয়ী 3 জন পঞ্চায়েত সদস্য। তৃণমূলের জেলা ও ব্লক নেতৃত্বের হাত থেকে এদিন দলীয় পতাকা হাতে তুলে নিলেন প্রধান সহ পঞ্চায়েত সদস্যরা। এদিনের এই সভামঞ্চে উপস্থিত হয়েছিলেন বড়ুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের উত্তর চক্রের সভাপতি গোলাম মোর্শেদ, কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সরকার, কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বিষ্ণুদেব কর্মকার, বড়ুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মাহে আলম, ভরতপুর 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম, কান্দি মহকুমা তৃণমূল শিক্ষক সংগঠনের সভাপতি ফাইনাল হক, কান্দি মহকুমা তৃণমূল কংগ্রেস পর্যবেক্ষক তথা কান্দি শহর তৃণমূলের সভাপতি দেবাশিস চ্যাটার্জি সহ ব্লক পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি ও নেতৃত্বরা। বড়ুয়া ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এখানে আপনারা দেখতে পেলেন এই দক্ষিণ বড়ুয়ার কার্যালয় রয়েছে, সেখানে আজকে একটা যোগদান সভার মঞ্চ অনুষ্ঠিত হলো। সেই মঞ্চে থেকে আজকে আপনারা দেখতে পেলেন আমাদের পাঁচথুপির প্রধান কেশব সাহা এবং তার সঙ্গে আরও কংগ্রেসের 2 জন, কংগ্রেসের 3 জন মেম্বার এবং আরএসপির তারা 4 জন আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। আপনারা জানেন যে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে আমরা 10 জন মেম্বার নির্বাচিত হয়েছিল আমাদের ওই জিপিতে 25টা আসনের মধ্যে। তারপরে পরবর্তীতে বোর্ড গঠনের আগে আরও 2 জন কংগ্রেসের মেম্বার তৃণমূল কংগ্রেসের আমাদের দলে যোগদান করে। পরবর্তীতে আমরা হয় 12 জন, আর পরবর্তীতে সিপিএম কংগ্রেস বিজেপি নিয়ে তারা 13 জন মিলে পঞ্চায়েত গঠন করে। আজকে ওই পঞ্চায়েত গঠনের মধ্যে আজকে প্রধান সমেত কংগ্রেসের আরও 3 জন মেম্বার সমেত আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। আজকে আমাদের মেজরিটি হয়ে দাঁড়ালো 16 জন 25-এর মধ্যে। আগামী দিনেও আরও যে 8-9 জন বাকি রয়েছেন তারাও খুব শিগগিরই তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। কারণ বাংলার মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে আজকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ছোঁয়া লেগেছে, তাই বাংলার কোনো প্রান্তে কোনো মানুষ যারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন তাদের একটাই লক্ষ্য, যেহেতু মানুষের কাজ করা, মানুষের উন্নয়ন করা। সেটা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলে থেকে সেটা করার অসম্ভব ব্যাপার। তাই আজকে সারা বাংলা জুড়ে, আজকে বড়ুয়া কেন, প্রত্যেকটা দিকে দিকে আজকে প্রত্যেকটা জনপ্রতিনিধিরা তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। যেটা বুঝতে পারছি, পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন শুরু হয়েছে গোটা গ্রাম বাংলা জুড়ে, গরিব মানুষ থেকে আরম্ভ করে শিক্ষিত যুবক থেকে আরম্ভ করে যে উন্নয়ন, সেই উন্নয়নকে সামনে রেখে উন্নয়ন করার লক্ষ্যে আমরা আজকে এই যোগদানটা করলাম। এবং আমরা যতদিন থাকবো এই দলের নেতৃত্বের সঙ্গে, যতদিন আছি এবং নেতৃত্ব আমাদেরকে গ্রহণ করেছে, আমরা যথাযথ মর্যাদায় সাংগঠনিকভাবে পাঁচথুপিকে মজবুত করব। তথা বরঙ্গার বিভিন্ন এলাকা আমার চেনা, সেই এলাকা আমরা যাব, আমরা সেই মজবুত করার চেষ্টা আমি করব। এবং দীর্ঘদিন ধরে আমি রাজনীতিটা করি, 88 সাল থেকে আমি রাজনীতি করি, একটা দলের সঙ্গে, বামপন্থী দলের সঙ্গে ছিলাম। এখন যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাতাবরণ উন্নয়ন, সেই উন্নয়নকে সামনে রেখেই তৃণমূল দলটা করা উচিত। আমরাই বলবো সকলেই, যে ছাত্র যুব সকলের তৃণমূল করা উচিত। আমরাও তৃণমূলে সামিল হলাম। আমরা বলে দিচ্ছি, আমরা পঞ্চায়েতে 12-13তে ভোট করেছিলাম। আমরা তারপরে আমরা এখানে 4 জনের আমরা তৃণমূলের যে সমস্ত মেম্বাররা আছে, দেবাশিস দা বলেছেন যে তাদের সম্মান দিয়ে আমরা সম্মান দিতে জানি, সম্মান করতে জানি এবং তার সাথে নিয়ে ভোট চালাবো এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।